বিসমিল্লাহির রহমানির রহিম। খামারি প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। SK24 চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনি কি নতুন খামার করতে যাচ্ছেন বা আপনি কি নতুন খামারি? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব মা গাড়ল ও বাচ্চা গাড়লের যত্ন নিয়ে। যারাই মেয়ে গাড়ল দিয়ে বাচ্চা উৎপাদনের উদ্দেশ্যে খামার করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আসলে মা গাড়ল ও বাচ্চা গাড়লের তেমন কোনো যত্ন নেই, কিন্তু কিছু দিক খেয়াল রাখলে মা গাড়ল ও বাচ্চা গাড়ল স্বাস্থ্যবান হয়, এতে খামারেরা লাভবান হয়। দর্শক বন্ধুরা, মা গাড়ল ও বাচ্চার তেমন কোনো যত্ন নেই বেশি, কিন্তু কিছু কিছু দিক খেয়াল রাখতে পারলে গাড়লের বাচ্চার মৃত্যুর হার কম হয়, মা গাড়লের স্বাস্থ্য ভালো থাকে। তো মা গাড়ল ও বাচ্চার যত্ন আমরা দুই পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব মা গাড়লের বাচ্চা জন্মের আগের যত্ন। মা গাড়লের বাচ্চা হওয়ার পূর্বে যে যত্নগুলো করব তার মধ্যে হচ্ছে মা গাড়ল প্রেগনেন্ট হওয়ার পর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি সংগ্রহ করতে হবে যাতে গাড়ল পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারে। প্রেগনেন্ট অবস্থায় মা গাড়লকে কিছু দানাদার খাবার দেওয়া যেতে পারে, আবার ওষুধের দোকান থেকে কিছু ভিটামিন ওষুধ খাওয়ানো যেতে পারে, কিছু ইনজেকশন মা গাড়লের শরীরে প্রয়োগ করা যেতে পারে। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব বাচ্চা হওয়ার পর মা গাড়লের যত্ন। বাচ্চা হওয়ার পর মা গাড়লকে 2-3 দিন পর থেকে 15 থেকে 20 দিন কিছু দানাদার খাবার দিলে স্বাস্থ্য ভালো থাকে। অনেক মা গাড়লের ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু ক্যালসিয়াম ইনজেকশন বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ মুখে খাওয়ানো যেতে পারে, এতে মা গাড়লের স্বাস্থ্য ভালো থাকে, দুধ উৎপাদন বৃদ্ধি পায়, সেই দুধ খাওয়ার মাধ্যমে বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হয়। বাচ্চা যত স্বাস্থ্যবান হবে বিক্রয়ের সময় টাকা বেশি পাওয়া যায়। বাচ্চা হওয়ার পর মা গাড়লকে কয়েকদিন খেয়াল করতে হবে যেন লেজের দিকে বেশি ময়লা লেগে না থাকে। যদি ময়লা লেগে থাকে তাহলে ধুয়ে দিতে হবে। লেজে বড় বড় লোম থাকলে কেটে পরিষ্কার করে দিতে হবে। যদি লেজে বেশি পরিমাণে ময়লা লেগে থাকে তাহলে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। তাই পোকা পড়া রোধ করতে হলে সবসময় লেজের দিকে পরিষ্কার রাখতে হবে। নিয়মিত মা গাড়লকে গোসল করাতে হবে। গোসল করানোর মাধ্যমে মা গাড়লকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব গাড়লের বাচ্চার যত্ন নিয়ে। সদ্য জন্ম নেওয়া গাড়লের বাচ্চাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। যে ময়লা থাকে গাড়লের বাচ্চার শরীরে তা পরিষ্কার করে দিতে হবে। মা গাড়লের সামনে বাচ্চাকে রাখতে হবে, এতে মা গাড়ল চেটে গাড়লের বাচ্চাকে পরিষ্কার করে দেবে। সদ্য জন্ম নেওয়া বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে যেন মা গাড়ল সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে পা দিয়ে চাপা না দেয় বা নাভি চেটে ছিঁড়ে না ফেলে। যদি নাভি চেটে ছিঁড়ে ফেলে তাহলে পোকা পড়া রোগ হতে পারে। বাচ্চা জন্ম নেওয়ার 24 ঘন্টার ভিতরে
টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে, তাহলে ভালো হয়। ছোট বাচ্চা ও মা গাড়লের জন্য অন্যান্য গাড়ল থেকে একটি আলাদা পৃথক ঘর থাকলে ভালো হয়। শীতের সময় গাড়লের বাচ্চাকে বেশি ঠান্ডায় রাখা যাবে না, তাহলে নিউমোনিয়া রোগ হতে পারে। সদ্য জন্ম নেওয়া গাড়লের বাচ্চা কয়েকদিন পর্যন্ত একটু আঠালো জাতীয় পায়খানা করতে পারে। খেয়াল রাখতে হবে যেন অধিক পরিমাণে অধিক সময় ধরে গাড়লের বাচ্চার লেজে লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে ঘা হয়ে পোকা হতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই গাড়লের বাচ্চাকে কয়েকদিন পর্যন্ত খেয়াল রাখতে হবে। গাড়লের বাচ্চা যত স্বাস্থ্যবান হবে, বিক্রয়ের সময় টাকা বেশি পাওয়া যায়, লাভবান হওয়া যায়। এই ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে যান। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।